তৃণমূল কংগ্রেস বিজেপি দুই রাজনৈতিক দলের তরফেও তো ভিডিও রিলিজ করা হয়েছে, ফলে একদম এটা ক্রিস্টাল ক্লিয়ার কে ভাঙচুর করছে, কে আগুন ধরাচ্ছে। তারপরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারছে না কেন? শুনুন, আমি আপনাকে বলি, আপনি কি করে বুঝতে পারলেন যে এই যে ভিডিওগুলো এগুলো সমস্ত এফএসএল রিপোর্ট থেকে আজকে সত্য বলে প্রমাণিত হয়েছে? আমরা সন্দেশখালিতে দেখেছি অনেক কাহিনী, আজকে বড় বড় সমস্ত লোক বসিয়ে রেখেছে, নানা রকম ফেক নিউজ করে ভিডিও ছেড়ে দিচ্ছে। এটা এস্টাবলিশ করতে হবে যে এটা সত্য কিনা, এটা সাবস্টেন্সিয়েট হওয়ার পরে দিস কোশ্চেন উইল অ্যারাইজ। কিন্তু আমাকে তো প্রিভেন্ট করতে হবে ভাই, আমার প্রিভেনশনের জন্য আইন আছে। আমি যখন আপনি পারমিশন দিচ্ছি একটা মিটিং করার জন্য, একটা এক্স চিফ মিনিস্টার আসছে, আপনারা এখন বলছেন আসামে বিহারে অমুক জায়গায় গেলে আমাদের উপর অত্যাচার হচ্ছে। আজকে আপনি আমাকে বলুন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যা দেখে গেল, পরবর্তীকালে যদি আমার ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যায়, ওরা কি আজকে ফুল বাতার সাথে পুজো করবে? একটা মুখ্যমন্ত্রী থাকাকালীন যখন আজকে পুলিশ আজকে প্রোটেকশন দিতে পারলো না, আজকে প্রিভেন্ট করতে পারলো না। পাশাপাশি যখন ত্রিপুরায় পালাবদল হয়, বামেদের সরকার সরিয়ে যখন বিজেপি সরকার গঠন করে, তারপরে কি রকম ভ্যান্ডালিজম হয়েছিল সেটাও আমরা দেখতে পেরেছি। হ্যাঁ, একদম। মানে আমি এখান থেকে রাজশ্রীর কাছে যাব। রাজশ্রী, যে বক্তব্যটা তৃণমূলের তরফে আসছে, তো তৃণমূল যেটা অভিযোগ করছে যে এই যে বরিশা ক্লাবের টুর্নামেন্ট চলছিল, সেখানে একেবারে ভাঙচুর চালানো হয় দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতির নেতৃত্বে। এবং সুদীপ পল্লে তিনি আরো বলছেন, স্থানীয় মানুষজন বা তারা যদি সেখানে না থাকতো তাহলে আরো বড় ঘটনা ঘটে যেত অবরোধ না করলে। কে বলেছে? সুদীপ পল্লে। সুদীপ পল্লে তৃণমূলের নেতা। আগে লোকের বাড়িতে পেপার দিত, এখন কত কোটি টাকার মালিক। অনাথ আশ্রমের জমি দখল করে নিয়ে কি করেছে? একটা বাড়ি জানতো 123 নম্বর ওয়ার্ডে একটা বাড়ি কিনতে যান, আপনারা যে কেউ যান, দেখুন সুদীপ পল্লাকে কত টাকা কাটমানি দিতে হয় জিজ্ঞাসা করুন তো। ওর কি কেচ্ছা কেলেঙ্কারি কি আছে, ও কথা বলছে, সেটা সার্টিফিকেট দিতে হবে। পুলিশের পারমিশন নিয়ে ভারতীয় জনতা পার্টির ওখানে সভা আছে, ওখানে সভা করবে। প্রথম কথা, সেখানে তৃণমূলের কি এসে গিয়েছিল সেখানটাতে? নাকি সেখানে ইচ্ছাকৃতভাবে সেখানে একটা অশান্তি করতে হবে? একটা এক্স চিফ মিনিস্টার এসছে, তার সামনে গিয়ে যদি আরও কিছু করা যায়, আগুন জ্বালানো যায়, যদি কোনো ক্রমে রাষ্ট্রপতি শাসনটা পশ্চিমবঙ্গে করানো যায়, কোনো ক্রমে করানো যায়, তারপরেই একটা ন্যাকামি করে, নাটক করে, একটা সিম্প্যাথি ক্রিয়েট করে আমাদের সরকারটা ফেলে দিল রাষ্ট্রপতি শাসনের কথা। পশ্চিমবঙ্গ মমতা তো এখন চাইছেন, তো এখন যে জায়গায় পৌঁছে গেছে, যে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন গতকাল। এসআইআর এর যে জায়গায় পৌঁছে গেছে, যেভাবে 11 লক্ষ লোকের এক বাবা মাই, যে তৃণমূলের বাবাশ্রী প্রকল্পটা সামনে চলে এসেছে, এই যে 15 বছরের নিচে গোটা বায়োলজিক্যাল মানে ক্যারেক্টারিস্টিক্সকে ধ্বংস করে দিয়ে 15 বছরের নিচে বাবা হওয়া, এই যে আচার্য জগদীশ চন্দ্র বোসের পরেই আচার্য মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছেন, নেক্সট নোবেল পেতে পাচ্ছেন না। এই নোবেল লরেট মুখ্যমন্ত্রী আমাদের, তার যে বিজ্ঞানীকে নিয়ে উনি যে কাজগুলো করে দিয়েছেন, এটা যখন আস্তে আস্তে খুলে যাচ্ছে, তখন ওনার তো মাথা খারাপ, পাগলের মতন অবস্থা আছে। আপনি দেখতে পাচ্ছেন না আগের দিনকে দাঁড়িয়ে একটা চিফ মিনিস্টার কি বলল, কোথায় আগুন লাগলে পরে শব্দটা কি ব্যবহার করেছিল, এখন উনি নিজের মুখকেও কন্ট্রোল করতে পারছেন না, কারণ মাথাটা খারাপ হয়ে গেছে। যদি ঠিকঠাকভাবে এসআইআর হয়, তাহলে পরে যে উনার সরকার বিদায়ং নমস্তুতে গয়া গঙ্গা গদাধর হরি শ্রাদ্ধের মন্ত্র, তাই যে পরিণতি হতে চলেছে তো বুঝতে পেরে গেছেন। তাই জন্য নানান রকম ছুতো নাতা অশান্তি করতেই হবে, কারণ মন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.